মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরানো হলো। তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে সরানো হলো কার্তিক ঘোষকে। মঙ্গলবার বিকালে জেলা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সির রথবাড়ি এলাকায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। তিনি জানান, লোকসভা নির্বাচনে ফলাফল খারাপ হয়েছিল মালদায়। অভিষেক ব্যানার্জি রাজ্য জুড়েই লোকসভা নির্বাচনের ফলাফলের একটি সার্ভে করেছিলেন। মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা এলাকায় ভালো ফল করতে পারেনি দল। অভিষেক ব্যানার্জি বলেছিলেন, পারফরমেন্স ভালো না হলে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। ঠিক সেই মতো দলীয় নির্দেশেই আজ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান জেলা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামীতে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কে হবেন দলীয় নির্দেশ পেয়ে তা ঠিক করা হবে বলে জানান জেলার সভাপতি। প্রেসমিট দেখেছি, মানে প্রেস এসছে আর কি জানার জন্য। প্রেসমিট আমি ডাকিনি। পুরাতন মালদা পুরসভা নিয়ে কিছু ব্যাখ্যা বা বিশ্লেষণ কিছু করবে না। আজকে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় কার্তিক ঘোষ মহাশয় বেলা 3টা, সাড়ে 3টা, 4টার দিকে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএম অফিসে। দলীয় নির্দেশ ছিল, দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে শুধু কি চেয়ারম্যান দিয়েছেন না ভাইস চেয়ারম্যান? না, আজকে চেয়ারম্যান দিয়েছেন। আর আরো দলীয় নির্দেশ যখন আসবে, যদি কোনো নতুন নির্দেশ আসে, আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি সেই নির্দেশ কার্যকর করার চেষ্টা করব। বেশ কিছুদিন আগে তো পদত্যাগে একটু দেরি হলো কেন, কি মনে হচ্ছে? না, দেরি ঠিক বলা যাবে না। যিনি পদত্যাগ করেছেন তিনি দলের নির্দেশকে একবারে পূর্ণ মান্যতা দিয়েছেন। দল যখনই তাকে বলেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে, তখন তিনি সাথে সাথে এগ্রি করেছেন। আমি দলের বাইরে না। কতগুলো ফর্মালিটিস ছিল, সেগুলো মেনটেন করতে গিয়ে তো 2 দিন দেরি হয়েছে বা 5 দিন দেরি হয়েছে, কিন্তু তিনি দলের নির্দেশ আমরা যেমনি তার কাছে পাঠাই, তিনি সেটাতে একমত হন। দল যখন চাইছে যে পদত্যাগ করতে হবে, আমি পদত্যাগ করে দেব। এমন কি ঘটলো যে একজন দক্ষ নেতা কার্তিকবাবুকে এই পজিশনটা দিতে হবে? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয়, উনি একটা সার্ভে করেছিলেন লোকসভা নির্বাচনের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যে যেখানে যেখানে দল লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি, এরকম কিছু জায়গাকে তিনি চিহ্নিতকরণ করেছিলেন। এবং বলা হয়েছিল তখনই যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, যাদের এলাকাতে বা যাদের যেখান পর্যন্ত দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন যারা ব্যর্থ হয়েছে। সেই হিসাবে সেই নির্দেশটা আমাদের কাছে এসেছিল এবং সেই নির্দেশটা আমরা পাঠাই এবং সেই নির্দেশ আজকে কার্যকরী হয়। কবে এসেছিল মোটামুটি আপনার কাছে? এই দিন 5-6 হবে বা 7 হবে। নতুন চেয়ারম্যান নিয়ে কোনো নতুন চেয়ারম্যান আমরা নির্দেশ তাড়াতাড়ি পেয়ে যাব এবং এই ফার্স্ট প্রসেসটা শেষ হলে আমরা নতুন চেয়ারম্যান খুব দ্রুত গতিতে আমরা ঠিক করব। কি মনে হচ্ছে পৌরসভা তো ফল খারাপ হয়েছিল, একটা পৌরসভা করলে একটা পৌরসভা রেখে দিল। না, আমরা এটা বলিনি যে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছিল। আমি যেটা বলেছি যে এটা তদন্ত হয়েছে, সার্ভে করা হয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং সেই সার্ভের ভিত্তিতে আস্তে আস্তে করে সর্বত্রই বলা হচ্ছে যে যেখানে যেখানে মনে করছেন রাজ্য নেতৃত্বরা তারা নির্দেশ পাঠাচ্ছেন জেলার মাধ্যমে, এবং আমরা জেলা সেটাই কার্যকরী করার চেষ্টা করছি। এটা আরো অনেক জেলাতে হয়েছে, শুধু মালদা জেলাতে নয়। সে নির্দেশগুলো পাঠানো হয়েছে। পরবর্তীতে যদি আরো কোনো নির্দেশ থাকে, সেই নির্দেশ যদি আসে, মানে এটা যে আমরা এটা বলছি না যে শেষ হয়ে গেল বা আর কোনো নির্দেশ আসবে না, এটাও আমরা বলছি না। যদি কোনো নির্দেশ আসে নিশ্চয়ই সেটা কার্যকরী হবে, আর যদি কোনো নির্দেশ না আসে তাহলে যেটা আছে সেটাই কার্যকরী হয়েছে। বলছি দাদা, নতুন চেয়ারম্যান কতদিনের মধ্যে বসতে পারে? তাতে কি কাজের কোনো ব্যাঘাত? না, কাজের কোনো ব্যাঘাত হবে না, কারণ নিয়ম হচ্ছে যে যদি চেয়ারম্যান না থাকে সেক্ষেত্রে এসডিও বা প্রশাসনের পক্ষ থেকে কেউ সেটা ওই গ্যাপ টাইমটা দেখবে। আর নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রে একটা সরকারি
নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনটাকে মান্যতা দিতে হবে। কারণ আপনার 7 দিন বা 10 দিন বা 8 দিন গ্যাপিং নোটিশ করার পরে সেটা আবার মিটিং ডাকা, সেই মিটিং ডাকার একটা সময় থাকে যে এতদিনের মধ্যে এটা ডাকতে হবে। সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটা মান্যতা দিয়ে দ্রুত গতিতে আমরা নতুন চেয়ারম্যান সেখানে স্থাপন করার চেষ্টা করব। সরানোর কারণটা কি? আমি আবারও বললাম যে গত লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে একটা সার্ভে করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি। সেই সার্ভের ভিত্তিতে তিনি বলেছিলেন ওপেনলি, আপনাদের চ্যানেলগুলোতেও খবর হয়েছিল, তিনি বলেছিলেন যেখানে যেখানে খুবই খারাপ ফলাফল হয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করে সেখানে যারা মূল দায়িত্বে আছেন তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, আবার নতুন মুখকে নিয়ে এসে সামনে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে। সেই হিসাবে বিভিন্ন জায়গায় জেলার তিনি বলেছেন পদত্যাগ করতে, অনেকে করেছেন অনেকে করছেন ইত্যাদি ইত্যাদি। ফার্দার আরো কোনো যদি আমাদের কাছে কোনো সেখান থেকে নির্দেশ আছে, একটা নির্দেশ এসেছিলাম সেটা কার্যকরী করেছি এবং যিনি চেয়ারম্যান ছিলেন তিনি দলকে মান্যতা দিয়ে দলের নির্দেশকে মেনে কোনো বিরোধিতা না করে তিনি সাথে সাথে পদত্যাগ করেছেন। বাজারের ক্ষেত্রে তো একই ফলাফল হয়েছিল, সেক্ষেত্রে কি নির্দেশ এসেছে? আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।